ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার রব আল্লাহ সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখলো? কার পিছনে ঘুরছো তুমি? কিসের পিছনে ছুটছো? কেন তুমি তোমার রবের কাছে আসো না? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি যাকাত আদায় করো না? কেন হজ করছো না? কেন তুমি তোমার রবের দাসত্ব করছো না? আমাদের রব তো এমন মহান রব যে রবের কাছে বান্দা তার প্রয়োজন পেশ করতে হয় না, প্রয়োজন পেশ করার পূর্বেই রব আমাদের প্রয়োজনকে পূরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কেউ চক্ষু চেয়েছিলাম? আপনারা কেউ চেয়েছিলেন? কথা বলেন না কেন? চক্ষু চাওয়া ছাড়াই আল্লাহ দিয়েছেন কিনা জানেন? এক এক চোখে 13 কোটি রগ আছে। বাঙালি সুবহানাল্লাহ বলে না, তাও সুবহানাল্লাহ বলে না। এক এক চোখে 13 কোটি রগ, 2 চোখে 26 কোটি রগ। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা সহজে নাস্তিক হয় না, বুঝতে পারে যে এই নিপুণ সৃষ্টি কোন স্রষ্টার অস্তিত্ব ছাড়া, স্রষ্টার হাত ছাড়া সম্ভব নয়। আল্লাহ জানেন আমার বান্দা রাস্তায় চলাফেরা করবে, চোখের ভিতরে ময়লা গিয়ে চোখটা নষ্ট হয়ে যাবে, এই জন্য চোখের পর্দার ব্যবস্থা করেছেন। আল্লাহ জানেন পর্দা ভেদ করে ভিতরে ময়লা ঢুকবে, এজন্য পরিষ্কার করার জন্য অটোমেটিকলি চোখের মাঝে এক ঔষধীয় পানির সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক জায়গায় যদি পানিটা জমে থাকে, চোখটা লাল হয়ে যেতে পারে, নরম জায়গা নষ্ট হতে পারে। পানিটা যেন সাপ্লাই হয়, প্রবাহিত হয়, সঞ্চালন হয়। রব্বুল আলামিন সেই সঞ্চালনের জন্য, প্রবাহিত হওয়ার জন্য অটোমেটিকলি পলক ফেলার ব্যবস্থা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, আমি তোমাকে চক্ষু দেই নাই? শত সহস্র নিয়ামত তোমাকে দেই নাই? কেন তুমি আমার ইবাদত করবে না? কেন তুমি আমার দাসত্ব করবে না? এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা ফিতা দিয়ে সূর্য মাপছে? কথা বলে না। সূর্য ফিতা দিয়ে মাপা সম্ভব? বললো যে 13 লক্ষ গুণ, এটা একটা আন্দাজ করছে। সূর্যের কাছে যাওয়াই তো সম্ভব না। সূর্যের উপরে যে তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে তাপমাত্রা কত? 35, 40, 45, 50 হয়েছে আজ পর্যন্ত। 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতরে যে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটার আশেপাশে যাওয়াও সম্ভব নয়। এটা আন্দাজ করেছে 13 লক্ষ গুণ বড় হতে পারে, কম বেশি আরো হতে পারে। যে সূর্যটা এত বড়, 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে একটা তারকা। আল্লাহু আকবার বলবেন না? তারকাটা কত বড়? এরকম একটা তারকা মহাশূন্যে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ মহাশূন্যে বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি তারকা সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলছে কিয়ামত পর্যন্ত তারকা গণনা করে শেষ করা সম্ভব নয়। শুধু তাই নয়, এমনও তারকা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই তারকা সৃষ্টির পর আজও পর্যন্ত এর আলো পৃথিবীতে আসে নাই। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন, সীমানা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার কক্ষপথে বিচরণ করছে। সূরা রহমানে রাব্বুল আলামিন বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। সূর্য চন্দ্র আল্লাহর হিসাব মেনে চলছে। গাছপালা, তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতিনিয়ত সিজদা করছে। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখছেন প্রবল বেগে বাতাস বয়ে যাচ্ছে,
গাছের পাতা নড়ছে, আল্লাহ বলছেন না, শুধু পাতা নড়ছে না, পাতা নড়ে নড়ে গাছ নুয়ে আল্লাহকে সিজদা করছে। তারকারা যে আল্লাহকে সিজদা করছে, এত বড় সৃষ্টি আল্লাহকে সিজদা করছে, তুমি কেন আল্লাহকে সিজদা করবে না? কেন আল্লাহর ইবাদত করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তারকাকে মহাশূন্যে ঘূর্ণন করার জন্য একটি রেঞ্জ দিয়েছেন, সীমানা দিয়েছেন। তারা যদি কখনো তার সীমানাকে অতিক্রম করে ফেলে, ভুল করে, মহাশূন্যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল। বাংলায় আপনি কালো কুয়া বলতে পারেন। ছোট্ট বাচ্চার মুখের মাঝে চকলেট দিয়ে দিলে সে যেমন চিবিয়ে খেয়ে ফেলে, এই ব্ল্যাক হোল এত বড় তারকাকে এইভাবে চিবিয়ে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ব্ল্যাক হোল কত বড়? বিজ্ঞান বলছে এই ব্ল্যাক হোল এত বিলিয়ন ট্রিলিয়ন মহাশূন্যে রয়েছে, যার গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব নয়। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করেছে অল্প কিছুদিন আগে। রব্বুল আলামিন এই ব্ল্যাক হোলের কথা কোরআনুল কারীমে বলেছেন 1500 বছর আগে। সূরা ওয়াকিয়ায় রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি কসম করছি সেই জায়গার, যেই জায়গায় তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়। আমি ব্ল্যাক হোলের কসম করছি, তারকা যেই জায়গার কাছে গেলে নিজের নিয়ন্ত্রণকে ঠিক রাখতে পারে না, ব্ল্যাক হোল তাকে খেয়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজের নাম লিখতে পারতেন না, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, বিজ্ঞানের কোনো ধরনের যন্ত্র যার হাতে ছিল না, যে সময় বিজ্ঞানের কোনো আবিষ্কার কল্পনাও করা যায় নাই, সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই ব্ল্যাক হোলের কথা কে বের করেছেন? আসতে বলবেন না, কে বের করেছেন? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। জোরে বলি আল্লাহু আকবার। এক বিজ্ঞানী গাছের নিচে বসে চিন্তা করতেছে, কি ব্যাপার, গাছ থেকে আপেলটা নিচের দিকে পড়লো কেন, এটা উপরের দিকে গেল না কেন? এটা তার একটা প্রশ্ন। কি চিন্তা করতেছে? আপেলটা নিচের দিকে পড়লো কেন, এটা তো উপরের দিকেও যাইতে পারত, সেটা গেল না কেন? সে গবেষণা করতে করতে মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করলো, যে মহাশূন্যে এমন একটা জায়গা রয়েছে, যে জায়গাকে কেউ যদি অতিক্রম করে ফেলে, এরপরে আর নিচের দিকে আসা সম্ভব না। যাই ফেলেন না কেন, সেটা শুধু উপরের দিকে যেতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার বিজ্ঞান করলো অল্প কিছুদিন আগে, কিন্তু এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 1500 বছর আগে। এবং এই কথা বলতে গিয়ে, মধ্যাকর্ষণ শক্তির ইঙ্গিত দিতে গিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণ আয়াত ব্যবহার করেননি, ছোট্ট একটা শব্দের মাঝে মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছেন। আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি জমিনকে ধারণ ক্ষমতার অধিকারী করি নাই? জমিন তো তোমাদেরকে ধরে রাখছে, তোমরা তো ঘুরছো, কিন্তু তোমরা বুঝতে পারছো না। মধ্যাকর্ষণ শক্তি যদি না থাকতো, পৃথিবীতে বসবাস করা, নড়াচড়ার কারণে তোমাদের জন্য সম্ভব হতো না। এটা সম্ভব করেছেন কে? আসতে বলবেন না, কে? আমরা সেই আল্লাহর ইবাদত করব। পারবো তো ইনশাআল্লাহ?